इंडिया। ओ भाई यार सद गए नौजवान দুজার কুলত বসত গরি সিনাদি ঠাই জ্বর তুয়ান। নকিব খান, পার্থ বড়ুয়া আর রবি চৌধুরীর গাওয়া এই গানটিকে আবারও বাস্তব করে তুললেন চট্টগ্রামের কর্ণফুলীর মাঝিরা। রবিবার বিকেলে ঐতিহ্যবাহী সাম্পান খেলার 19তম আসরে কর্ণফুলী নদীর অবমিত ঘাট থেকে শুরু হয় সাম্পান বাইচ প্রতিযোগিতা। বৈঠার তালে তালে নৌকা এগিয়ে যায় দ্রুত গতিতে, পরে পাথরঘাটা এলাকায় গিয়ে শেষ হয়। কর্ণফুলী নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষ উপভোগ করেছেন এই সাম্পান বাইচ প্রতিযোগিতা। আমার প্রতি বছর আসি, এটা অনেক ভালো লাগে আমার থেকে। 25 বছর 30 বছর আগে থেকে দেখছি, আজকে তো 27 বছর দেখি খেলা কর্ণফুলীতে। খুব আমাদের আনন্দ লাগতেছে। আমি বিগত 40 বছর আমাদের বোয়ালখালী থেকে আমি দেখতে আসছি, বোয়ালখালীতে সাম্পান খেলার মধ্যে এগিয়ে নিয়েছি ইনশাল্লাহ। এখনো আমি বোয়ালখালী থেকে এখানে দেখতে আসছি খেলা। আগামীতেও যদি এইভাবে সচল থাকে আলহামদুলিল্লাহ, আগামীতেও চলবে। আগেও একবার এই খেলাটা দেখছিলাম, কিন্তু তখন কিন্তু এর থেকে আরো অনেক মজা হয়েছিল ওই খেলাটায়। এটা যাতে আরো সুন্দর হয়, এটার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতেছি। নদীর বুক চিরে ছুটে চলেছেন সাম্পান মাঝিরা, বুক ভরা উৎসাহে, হৃদয়ে নদী রক্ষার অঙ্গীকার। শুধু বিনোদনের জন্য নয়, বরং নদী রক্ষার বার্তা নিয়েই এই আয়োজন। কর্ণফুলী রক্ষায় জনগণকে সম্পৃক্ত করতে আয়োজকদের এই প্রয়াস। দূষণ মুক্ত যানবাহন হইল সাম্পান এবং নৌকা, এগুলা যদি চালু থাকে আমরা দূষণ মুক্ত থাকতে পারবো। চট্টগ্রামবাসী দূষণ মুক্ত থাকলে আমার মনে হয় সারা বাংলাদেশ দূষণ মুক্ত হবে। তো সুতরাং এই খেলা আগামীতে আরো বৃদ্ধি পাবে এবং উত্তরোত্তর এটার সংস্কৃতির একটি অঙ্গ হিসাবে এটা পরিচালিত হবে। আমাদের 3000-এর অধিক আমাদের মাঝি মাল্লারা আছে। এই মাঝি মাল্লারা যদি টিকে থাকে, আমাদের এই মেলা খেলাটা টিকে থাকবে। তো মাঝি মাল্লারা কিভাবে টিকে থাকবে? এখানে আমাদের একটা অমৈত্রের ঘাট, একটা সদর ঘাট, একটা আমাদের বাংলা বাজার ঘাট, 3টা ঘাট আমাদের যাত্রী পারাবার করে বিভিন্ন সাম্পানারা আছে। ওরা হচ্ছে পাটনিজীবী। আমাদের মাননীয় মেয়রকে বলবো আমরা এই ঘাটটা আমাদের পাটনিজীবীদেরকে দেওয়ার জন্য। কর্ণফুলী প্রাণ এখন হুমকির মুখে। আশপাশে কর্ণফুলী দখল করে গড়ে উঠেছে অবৈধ নানান স্থাপনা। নদীর লবণাক্ততা পৌঁছে গেছে হালদা পর্যন্ত। এতে শুধু চট্টগ্রাম নয়, গোটা অঞ্চলের মানুষ পড়েছে নিরাপদ পানির সংকটে। এই অবস্থায় সাম্পান বাইচ আয়োজনের মাধ্যমে সচেতনতা আরো বাড়ানো যায় বলে মন্তব্য সচেতন মহলের। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।